পৃথিবীর আলো দেখাইছে, আরেক মা দায়িত্ব পালন করে। এই যে আমার মায়ে হচ্ছে এগুলো কি রান্না করছে, নিহারি নিহারি রান্না করে আমাদের জন্য দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার উকিল মা, এই জন্যই ভিডিও শুরুতে বললাম। এক মায় জন্ম দিছে, পৃথিবীর আলো দেখাইছে, আরেক মায় প্রতি মুহূর্তই দায়িত্ব পালন করতেছে। আমার মা, আপন মা যিনি, গর্ভধারিণী মা যিনি, তিনি আমার পাশে নাই, অনেক দূরে আছে, বহু দূরে। তো আমার উকিল মা যে আসলে আপন মায়ের ছিকা কম করে না, প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের ঘরে পাঠানো হবেই, মানে যেটা আমার মা করতো আর কি কাছে থাকলে। তো সেই জায়গার থেকে বঞ্চিত হই নাই। তো উকিল মার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। তো খাইতে পারছি এই জন্য না, শুধু খাওয়াটাই মানুষকে বড় করে না, সে আসলে আমার মার থেকেও বেশি দায়িত্ব পালন করে, আমি যেটা এখন অনুভব। শাশুড়ির হাতের রান্নাটা মেয়ের জামাই খুব মজা করে স্বাদ করে খেয়ে নিল, আর বউ বেছাড়া তরকারি রান্না করছে সেটা রয়ে গেল। সব সময়ই আমার হাজব্যান্ড এরকম করে, আমার উকিল মা কিছু দিলে সেটা দিয়ে খেয়ে নেয়, আর আমি যেটা রান্না করি সেটা থেকে যায়। উকিল মা আসলে ভালো করছে একদিকটা, আরেক দিকটা মন্দ করছে, মেয়ের রান্নাটাকে অপছন্দ করে মেয়ের জামাই। তো যাই হোক, আমার উকিল মা প্রত্যেক দিনই আমার ঘরে সব কিছুই দেয়, মানে শাক সবজি ভর্তা, মানে যেটাই বানাবে সেটাই দিবে। তো সেটা আমার হাজব্যান্ড একটু বেশি খায়, মানে আমার উকিল মায়ের হাতের রান্নাটা খুব মজা। তো আমি হচ্ছে এখানে বুটবাজি করেছি। তো আমি যে রান্না করতে পারি না এমনও কোনো কথা না, তো আমি অনেক বছর বাইরে ছিলাম, বাহিরের রান্নাবান্নাগুলো আমি একটু বেশি পারি। দেশের রান্নাগুলো আসলে সেভাবে এখনও আমার আয়ত্তে যায় নাই, তবে পারি পারি না এমন কথা না। মানে আমার পরিবারের লোকজন যারা, তারা আমার রান্নার প্রশংসা করে, মানে আমি খুব সুন্দর করে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমার ভাই বোন আসছিল, আমার ভাইয়েরা আসছিল, আমার বোন জামাইরা আসছিল, বোনেরা আসতে পারে নাই, কেউ প্রেগনেন্ট, কেউ হচ্ছে কাজে বিজি, সে কারণে আসতে পারেনি, আর অনেক দূরের রাস্তা। তবে আসবে ইনশাআল্লাহ কোনো একদিন। আর আমি খুব দ্রুতই বাংলাদেশটাকে ত্যাগ করব ইনশাআল্লাহ, কিছু মানুষের আঘাত নিয়েই চলে যাব। তো সেই আঘাতের ব্যথা বেদনা কোনো একদিন তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। আর আমার জীবনের কাহিনী যদি কোনো দিন তুলে ধরি, এই ইউটিউব জগতে বলেন, বাস্তব জীবনে বলেন, চারটা বই হবে আমার জীবনের কাহিনী দিয়ে। আমি আসলে মানুষটা হয়তো দেখে আমি বেঁচে আছি, ভালো আছি, আমার ভিতরটা পুরো শেষ হয়ে গেছে। আমার একটি ছেলে আছে, আমি 1 বছর হয়ে গেছে বাংলাদেশে এসেছি, আমার ছেলের সঙ্গে এখনও আমার দেখা হয় নাই। তো এই কিন্তুগুলা কোনো একদিন বলবো কেন দেখা করছি না, কিসের জন্য করছি না। আমার এই ছেলের জন্যই আমি 22টি বছর বরবাদ জীবন কাটিয়েছি, সেই ছেলেই আজ আমার হাতে নাই। তো আমি আসলে কিভাবে আছি সেটা একমাত্র আমিই জানি। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার ছেলে ভালো মানুষ হবে, এই স্বপ্নটা সবার